এখন 285 পৃষ্ঠার 27 নম্বর অধ্যায় ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতকরা ও অনুপাতের তুল্যতা এই অধ্যায়টির সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে প্রথমে যে ছকটি রয়েছে এখানে দেখো কি বলেছে, অনুপাত, সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ ও শতকরা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে যেটা সমাধান করার রয়েছে সেখানে দেখো এই যে বৃত্তাকার চিত্রটা, এর মধ্যে 4টি ভাগ করা আছে। 4টি ভাগের মধ্যে একটি ভাগ রঙিন অংশ। তাহলে এখানে বলেছে রঙিন অংশ ও সমগ্র অংশের অনুপাত। রঙিন অংশ 1 আর সমগ্র অংশ 4টি ভাগ আছে, সেই জন্য 1:4 বা 1:4। এবার এটাকে যখন আমরা সামান্য ভগ্নাংশ বের করব, তাহলে এটা 4 ভাগের মধ্যে 1 ভাগ রং করা হয়েছে, সেই জন্য এখানে লেখা আছে 1/4। আর এটাকে দশমিক ভগ্নাংশ করা আছে এখানে 0.25। এটা কি করে এলো দেখো, আমরা এখানে কি করলাম, 1/4 যেটা রয়েছে সেটাকে আমরা নিচে 100 বানাচ্ছি। তাহলে 4 গুণ 25 করলে 100 হবে। তাহলে উপরেও 1 গুণ 25 করলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে, 25/100। এবার এই দুটো শূন্যর জন্য দুটো ঘর চলে গেল 25, আর 1-এর জন্য দশমিক চলে এলো, 0 দিয়ে দিলাম, অর্থাৎ 0.25 হয়ে গেল। এবার এটাকে যখন শতকরা করতে যাব তখন কিন্তু আমাদের এই ভগ্নাংশটা 1/4 ভগ্নাংশটাকে নিব। তাহলে এখানে কি হচ্ছে, 1/4 গুণ 100 শতাংশ। তার মানে 4 দিয়ে যখন 100কে কাটবো তাহলে এখানে হলো 25, 25 25% হয়ে গেল। এবার এই ছবিটার ক্ষেত্রে কি, দুটো রঙিন অংশ আছে আর 3টে ফাঁকা ঘর আছে। তাহলে এখানে আমরা কি লিখব, 2:5, 1 2 3 4 5, মোট ঘর হচ্ছে 5। তাহলে এখানে লিখবো হচ্ছে 5। তাহলে 2:5 হলো ভগ্নাংশ, কী হবে, 2/5 হবে, অর্থাৎ 5 ভাগের মধ্যে 2 ভাগ রং করা আছে। তাহলে 2/5 হলো। এবার এটা আমরা যখন দশমিক ভগ্নাংশ করব সেটাকে আমরা এই পদ্ধতিতেও করতে পারি, অথবা আমরা 2কে 5 দিয়ে ভাগ করব। যদি আমরা 2কে 5 দিয়ে ভাগ করি তাহলে কিভাবে করব, 2/5 ভাগ করলে এখানে 2 এলো, 5 দিয়ে 2কে ভাগ করা যাবে না, আমরা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিব, 4 5 20 হয়ে গেল। তার মানে কি 0.4, আমরা এখানে লিখে দেব 0.4। এবার এটা শতকরা নিয়ে আসতে হবে। তাহলে 2/5কে ধরে আমরা শতকরা করব। তাহলে এখানে কী হবে, 2/5 গুণ 100 শতাংশ। 5 দিয়ে কাটলে কত হবে, এটা 20। তাহলে 2-এর সঙ্গে 20 গুণ করলে কত হবে, 40%। আমরা এখানে লিখব 40%, বা শতাংশ লিখাই আছে, আমরা শুধু 40 লিখে দেব। এবার এখানে দেখো 3টে ভাগ রঙিন আর মোট ভাগ হচ্ছে 5। তাহলে এখানে আমরা লিখব 3:5। ভগ্নাংশের ঘরে কি লিখব, সামান্য ভগ্নাংশের ঘরে 3/5। এবার এটাকে আমরা কি করব, দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো। দশমিক ভগ্নাংশে নিয়ে আসলে 5 দিয়ে 3কে ভাগ করতে হবে। দেখবে 5 দিয়ে 3কে ভাগ করলে হবে 0.6। এবার যখন আমরা এটা শতকরাতে নিয়ে যাব তখন 3/5 গুণ 100, 5 দিয়ে 100কে কাটলে কত হবে, 20, 3-20 60। তার মানে এখানে হবে 60%। এবার এটার ক্ষেত্রে কি হলো, দুটো ভাগ রঙিন অংশ, বাকি ঘরগুলো ফাঁকা। তাহলে 2 হলো রঙিনের জন্য, আর মোট ঘর হচ্ছে 4 আর 4 8টি। তাহলে 2:8 হলো। এবার 2/8কে কাটাকাটি করা হয়েছে, 2 দিয়ে 8কে ভাগ করা হয়েছে, উপরে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, নিচে হবে 4, তার মানে 1/4 হলো। তো 1/4-এর জন্য দেখো উপরে কত ছিল, 0.25 ভগ্নাংশটা, দশমিক ভগ্নাংশটা। তাহলে এখানে আমরা লিখব 0.25, আর শতকরা কত ছিল দেখো 25%। তাহলে এখানে আমরা লিখব 25। ঠিক একইভাবে এখানে দেখো 1 2 3 4, 4টি হচ্ছে আমাদের রঙিন অংশ, আর মোট ভাগ হচ্ছে 8টি আছে। তাহলে এখানে লিখব আমরা 8। তাহলে এখানে কত হলো, ভগ্নাংশের ক্ষেত্রে হবে এখানে 4/8। এটাকে কাটো, 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে এখানে কত হচ্ছে 1/2। তাহলে 1/2 হলে এটা ভগ্নাংশ কী হবে দেখো, 2 দিয়ে আমরা 1কে ভাগ করব। তাহলে 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দশমিক দিয়ে এখানে 0 নিলাম, তাহলে 5 দুগুণে 10 হলো, অর্থাৎ কত হলো, 0.5। তাহলে এখানে আমরা লিখব 0.5। এবার এটা শতকরা করলে কী হবে, ভগ্নাংশটা নিয়ে নিব 1 গুণ 100 শতাংশ। 2 দিয়ে এটাকে কাটলে কত হবে, 50, 50 50। তার মানে হচ্ছে 50% হবে আমাদের এখানে উত্তরটা। এবার নিচের দিকে দেখো এখানে কি বলেছে, ছবিতে, এবার ছবি না দেখে লিখি। সামান্য ভগ্নাংশগুলো করা রয়েছে, দশমিক ভগ্নাংশ বের করতে হবে, শতকরা বের করতে হবে, এবং অনুপাতটা বের করতে হবে। তাহলে এখানে 5/8, এই 5/8 মানে হচ্ছে 8 দিয়ে 5কে ভাগ করতে হবে। দেখবে 8 দিয়ে 5কে ভাগ করলে
আমাদের যে অনুপাতটা দশমিক ভগ্নাংশটা আসবে সেটা হবে 0.625। তাহলে এখানে আমরা লিখব 0.625। এবার এটা শতকরা কি করেছে, 5/8কে 100 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এখানে দেখো এটা যদি আমরা কাটি তাহলে কত হবে, এখানে 4 দুগুণে 8, এখানে হবে কত 25, 5 25 125/2 হবে, 2 দিয়ে 125 কাটলে এখানে 62.1/2 শতকরা হয়ে যাবে, অর্থাৎ শতাংশ হয়ে গেল। আর অনুপাত কী হবে, 5/8 আছে, তার মানে 5:8 হয়ে গেল। ঠিক একইভাবে 2/5 আছে যেটা, এবার 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 5 দিয়ে এটাকে ভাগ করে দেখবে এখানে হবে 0.4। এবার এই 0.4 দেখো এখানে আমরা 2কে 5 দিয়ে ভাগ করেছিলাম, এখানে কত হচ্ছে 0.4 হয়েছিল। তাহলে এখানে আর শতকরার ক্ষেত্রে 40% হয়েছিল, তাহলে এখানে 0.4 হলো। আর এখানে শতকরার ক্ষেত্রে কী হবে আমাদের, এখানে 2/5 গুণন 100। তাহলে 5 দিয়ে এটাকে কাটলে কত হবে 20, 20 দুগুণে 40, তার মানে এটা হচ্ছে 40% হয়ে গেল। আর অনুপাতটা কী হবে, 2/5 আছে, তাহলে এখানে আমরা লিখব 2:5। এবার এখানে রয়েছে 7/18, তাহলে এটাকে 7/18 অর্থাৎ 7কে 18 দিয়ে ভাগ করতে হবে। 7কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি দেখবে এখানে কত আসছে, দেখো 7কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে দশমিক দিয়ে একটা শূন্য আসবে। এবার আমরা কি করব, 3 বার দেবো, 3 18 কত হলো 54, এখানে বাঁচবে কত 6, এখানে 6 হলো, 7 থেকে 6 গেলে 1 হলো, দশমিকের জন্য আমরা একটা শূন্য নিব। এবার আমরা দেবো কত 8 বার, 8 8 64, হাতে থাকবে কত 6, 8 1 8 6 14, এখানে বাজবে কত, এখানে বাজবে 6, 4 1 5, 6 থেকে 5 গেলে এখানে হলো 16, দেখো 16 বাজছিল, আবার 16 চলে এসছে, তার মানে পরপর এখানে 8 চলতে থাকবে, তার মানে এখানে হয়ে যাবে আবৃত। তার মানে এখানে আমাদের দশমিক ভগ্নাংশটা কত হবে 0.38 তার উপর আবৃত। এখন আমাদের এটা কী করতে হবে, শতকরা বের করতে হবে। শতকরা বের করলে আমরা কি করব, 7/18 গুণ 100 শতাংশ, তার মানে এটাকে এখানে গুণ করলে কী হবে 700। এখানে যদি আমরা কাটাকাটি করি দেখো এখানে 9 দুগুণে 18 হবে, এখানে হবে 50, তাহলে কত হচ্ছে, এটা গুণ করলে হচ্ছে 350। 350কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত দাঁড়াবে, এখানে দেখো 350কে আমরা 9 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 38.8/9, তাহলে এখানে আমরা লিখব 38.8/9। এবার এটার অনুপাত কী হবে, 7/18 আছে, তার মানে এখানে হবে 7:18। এবার এখানে রয়েছে 15/16, তাহলে 15/16 অর্থাৎ 15কে আমাদের 16 দিয়ে ভাগ করতে হবে। 15কে 16 দিয়ে ভাগ করলে এখানে আমাদের ভগ্নাংশটা দশমিক ভগ্নাংশ যেটা হবে সেটা কত হবে 0.9375। তাহলে কত হবে 0.9375, 0.9375। এবার আমাদের কি করতে হবে, এটা এখানে নিয়ে আসতে হবে, আমাদের শতকরাতে নিয়ে আসতে হবে। তাহলে শতকরাতে নিয়ে গেলে কত হবে 15/16 গুণ 100 শতাংশ। দেখো এখানে 4 দিয়ে কাটলে 16 হবে, অর্থাৎ 16কে 4 দিয়ে ভাগ করলাম 4 হলো, এখানে 25 হলো, 15-র সঙ্গে 25 গুণ করব, তাহলে কত হবে 375। তার মানে হচ্ছে কত 375/4। এটাকে ভাঙালে দেখো এখানে কত হচ্ছে 4 নং 36, 1 বাজবে, তাহলে 3 4 12 অর্থাৎ 93.3/4 হবে। এবার এটাকে যদি আমরা দশমিকে নিয়ে অনুপাতে নিয়ে আসি তাহলে কত হবে 15:16, তাহলে এখানে আমরা লিখব 15:16। এবার আমাদের কী হবে 25/64, তাহলে 25/64 আমাদের অর্থাৎ 25কে 64 দিয়ে ভাগ করতে হবে। এটা ভাগ করলে আমাদের দশমিক ভগ্নাংশটা অনেক বড় হবে, সেটা হবে 0.390625। এবার এটাকে আমরা যখন শতকরাতে নিয়ে যাব তখন আমাদের কি করতে হবে, এখানে 25/64 গুণ 100 শতাংশ। 64কে এখানে 4 দিয়ে ভাগ করলে 16 হবে, এখানে 25 হবে, 100কে 4 দিয়ে ভাগ করলে, তাহলে 25 আর 25 গুণ করলে কত হবে আমাদের 625 হবে, নিচে হবে 16। এবার 16 দিয়ে যখন আমরা 625কে ভাগ করব তখন সেটা হয়ে যাবে 39.1/4।
16। এইবার আমাদের অনুপাতটা কী হবে, এখানে 25/64 আছে, তাহলে 25/64 আমাদের অনুপাতটা কী হবে, এখানে হয়ে যাবে 25:64।